শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধ দুঃখজনক, কিন্তু এটা গণহত্যা নয়। গাজায় দুর্ভিক্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের। এরপর রয়েছে, পরমাণু স্থাপনাগুলোতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান। যুদ্ধ দুঃখজনক, কিন্তু এটা গণহত্যা নয়। গাজায় দুর্ভিক্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের। গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ঘাটতির বিষয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা চাই ইসরায়েল গাজাবাসীদের খাওয়াক। আমরা বড় অঙ্কের সহায়তা দিচ্ছি, মূলত খাবার কেনার জন্য, যাতে মানুষ যেন খেতে পারে। সোমবার 4 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। রবিবার নিউ জার্সির গল্ফ রিসর্ট থেকে ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ না খেয়ে থাকুক বা অনাহারে মারা যাক। গত শুক্রবার মার্কিন মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফ গাজা সফর করেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GEHF এর কার্যক্রম পরিদর্শন করেন। এই বিষয়ে ট্রাম্প বলেন, সে দারুণ কাজ করছে। তবে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি সেই শব্দটি ব্যবহার এড়িয়ে যান। তার ভাষায়, আমি তা বলবো না, এটা দুঃখজনক। দেখুন, ওরা এক যুদ্ধে আছে। ট্রাম্প দাবি করেছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাদ্য সহায়তা দিয়েছে। তবে বিভিন্ন সূত্র জানায়, এখনও পর্যন্ত মাত্র $3 মিলিয়ন বাস্তবায়ন হয়েছে। স্টিভ উইটকফ শুক্রবার দক্ষিণ গাজায় GEHF পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, গাজায় হিউম্যানিটেরিয়ান অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার একটি ধারণা দিতে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরিই এই সফরের উদ্দেশ্য। গত 7 অক্টোবর 2023 সালের হামাস আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার বিমান হামলায় এখনও পর্যন্ত 60,800 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এই হামলা অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্যঘাটতি ও অনাহারে মৃত্যুর ঘটনা মারাত্মক আকার নিয়েছে বলে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা সতর্ক করেছে। পরমাণু স্থাপনাগুলিতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান। ইরান তার পরমাণু স্থাপনাগুলিতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন। তিনি বলেন, পরমাণু স্থাপনায় IAEA এর কোনো সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না। আজিজি জানান, আগামী সপ্তাহে IAEA এর একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে ঠিকই, তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাবে। পরিদর্শনের জন্য কোনো রকম শারীরিক প্রবেশাধিকার থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলিতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়। তবে ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যার লক্ষ্য হবে পারস্পরিক মতবিনিময় ও যে কোনো বিভ্রান্তি নিরসন বলে উল্লেখ করেন আজিজি। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও এক ঘোষণায় জানান, আগামী 10 দিনের মধ্যে IAEA এর একটি কারিগরি প্রতিনিধি দল তেহরান সফর করবে। তবে সেই সফরের ধরন যে শুধু প্রযুক্তিগত আলোচনার মধ্যে